বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী ইউনিয়নের উত্তর সুতালড়ি ঠাকুর কাচারী শ্রী শ্রী সর্বজনীন সেবাশ্রম মন্দিরে ৭৪তম ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নজর কাড়েন কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ধর্মীয় এই পবিত্র আয়োজনের পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও ছিল ইব্রাহিমের দীপ্ত পদচারণা। তিনি শুধু একজন পর্যবেক্ষক নন, বরং এই আয়োজনে একজন বন্ধুবৎসল নেতা হিসেবে উপস্থিত হন। যজ্ঞস্থলে আগত ভক্তদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি একটি আন্তরিক পরিবেশ সৃষ্টি করেন। অনুষ্ঠান শেষে ইব্রাহিম হোসেন তার সহকর্মীদের নিয়ে বারৈখালীর আশপাশের এলাকায় সরাসরি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট। স্থানীয় বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জনসংযোগকালে তিনি বলেন, আসছি ইনশাল্লাহ ঈদের পরে যে প্রত্যেকের সাথে মিলনিটা হয় তাকে বলে ঈদ পূর্ণ মিলন, এটাও করলাম। এর সাথে সাথে দেখলেন আমাদের হিন্দুদের একটা অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানটাও করলাম। সর্বোপরি আমাদের কথা কিন্তু একটা, আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে ৩১টা দফা দিয়েছেন, এই ৩১টা দফা একটি রাষ্ট্র সংস্কারের জন্য, একটি রাষ্ট্রকে সুএস্টাবলিশ করার জন্য, একটি রাষ্ট্রকে স্মুথলি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যদি ৩১ দফা বাস্তবায়ন হলে সুন্দর করে একটি রাষ্ট্রকে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। আমার নেতা ৩১ দফা দিয়েছে, এটাকে যদি আমরা সুন্দর করে বাস্তবায়নের চেষ্টা করি, রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাআল্লাহ যদি বিএনপি আসে ৩১ দফা বাস্তবায়ন হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশ ও এ জাতি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, জনগণের মাঝে সত্য তথ্য পৌঁছে দেয়াই আজকের চ্যালেঞ্জ। আমাদের এই ৩১ দফা দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা বহন করে। প্রসঙ্গত এই মহানাম যজ্ঞ শুরু হয় শুক্রবার ৪ এপ্রিল রাতে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রধ্বনির মধ্য দিয়ে, যা চলে ১৬ প্রহর ব্যাপী। মূল যজ্ঞ আয়োজিত হয় ৫ ও ৬ এপ্রিল। এতে খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলের খ্যাতনামা ভক্তগণ অংশগ্রহণ করেন। উত্তর সুতালড়ির যুব সমাজের সক্রিয় সহযোগিতায় আয়োজিত ধর্মীয় উৎসবের আহ্বায়ক ছিলেন সত্যরঞ্জন হালদার, সদস্য সচিব মনোরঞ্জন গোলদার এবং কোষাধ্যক্ষ শৈলেন্দ্রনাথ মণ্ডল। এই আয়োজনে মোহাম্মদ ইব্রাহিম হোসেনের অংশগ্রহণ শুধু আনুষ্ঠানিকতা ছিল না, বরং তা ছিল জনসম্পৃক্ত রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মোরেলগঞ্জ থেকে মোহাম্মদ নাজমুল।